আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ থাকুন, সেটাই চাই। আজকে আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসলাম। অনেকেই অনেক রকম করে আমি আমার মতো করে করলাম। আমি এখানে সবজি লাউ নিয়ে নিলাম, পেঁয়াজ, চিংড়ি মাছ, একটু পাঙ্গাস মাছের লেজ দিলাম, কাঁচামরিচ এবং ডাল অ্যাড করলাম, ধনেপাতা, টমেটো এগুলো নিলাম। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে গেল। গরম হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আর পাঙ্গাস মাছটা দিয়ে দেবো। পাঙ্গাস মাছটা প্রচুর তেল আছে। আজকে লাউ খাওয়ার উপকারিতাটা আমরা অনেকেই হয়তো ভালোভাবে জানি না। লাউ খাওয়ার উপকারিতাটা সম্পর্কে বলছি। লাউ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইউরিন ইনফেকশন রোধ করে, শরীর ঠান্ডা রাখে, ওজন নিয়ন্ত্রণে থাকে এবং স্ট্রেস কমায়, দেহের ওজনের অভাব মেটায়, রক্তচাপ যাদের বেশি তাদের নিয়ন্ত্রণে থাকে, যারা ঘুমাইতে পারে না অনিদ্রা দূর হয় এবং শিশু বাচ্চাদের পেশিশক্তি এবং বড়দের পেশিশক্তি বজায় রাখে এবং আমাদের যে যকৃৎ আছে সেটা সুস্থ রাখে। দেখেন একটা সবজিতে আমরা কতগুলো ভিটামিন পাচ্ছি। এই সবজিটা আমাদের শরীরকে কত সুস্থ রাখে দেখেন। আমরা হয়তো অনেকে জানি না। লাল লাল করে চিংড়ি মাছগুলো ভাজছি। ভাজার পরে আমি আজকে এটাতে একটু ডাল অ্যাড করব, সামান্য পরিমাণ ডাল অ্যাড করব। যথারীতি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে লাউটা সাধারণত রান্না করা হয়। আদা রসুন আমি আগে থেকে করে রাখছি, দিচ্ছি। ভালো করে কষানোর পরে লাল লাল করে চিংড়ি মাছগুলো লাল হয়ে গেছে, এরপরে এগুলো দিচ্ছি। যারা অ্যালার্জিতে ভোগেন তারা অবশ্যই চিংড়ি মাছটা অ্যাভয়েড করবেন। চিংড়ি মাছটা প্রচুর অ্যালার্জি আছে। আর অথবা অন্য মাছ দিয়ে করবেন। অন্য আরও অনেক মাছ আছে, সব মাছ দিয়েই করা যায়। লাউটা আমরা অনেক রকম করে করতে পারি, ভাজিও করতে পারি। সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমি এরপর দিয়ে দিলাম সবশেষে একটু লবণটা প্রথমে দিলাম না, কারণ আমার একটু লবণ বেশি হয়ে যায়। চিন্তা করে লবণটা দিচ্ছি। আমার মাকে তেজপাতা দিতে দেখেছি, আমিও দিলাম একটা তেজপাতা একটু গ্রানের জন্য। একটু সবজি গ্রান হলে খেতে ভালো লাগবে, মুখে স্বাদ আসবে। সামান্য পরিমাণ দিব মরিচের গুঁড়া দিব, একটু কালারটা আসার জন্য। অনেকে দেয় না। লাউটা খেলে আসলে আমাদের শরীরটা অনেক ঠান্ডা থাকে এবং রোজার দিনে এটা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। এরপর আমি একটু পানি দিয়ে দিলাম, গরম পানি করা আছে। আমি পরিমাণ যেটা আগে লাউ ধুয়ে নিয়েছি, লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, বেশি পানি আমরা দেব না। এরপর যখন লাউটা হয়ে আসবে, তখন লাউয়ের ঝোলটা কষে আসবে, তখন আমরা লাউগুলো দিয়ে দেবো। আপনারা হয়তো অন্যভাবে রান্না করেন, আমি আমার মতো করে রান্না করলাম। জানি না আপনাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগতে পারে। ভালো লাগলে আমাকে ইন্সপায়ার করবেন, তাহলে আমি নতুন সবজি আপনাদেরকে রান্না করে খাওয়াতে পারবো। কিছু ধনেপাতা লাউর সাথে চলে গেছে। ধনেপাতাটা আমরা একটু পরেও দিতে পারবো, সমস্যা নাই, আগেও দেওয়া যাবে, যে যেভাবে পছন্দ করে। এরপর কিছু টমেটো দিয়ে দিলাম, ভালো লাগবে টমেটোগুলি আপনারা দেখেন।
দেখুন কেমন লাগছে, ভালো লাগছে কিনা। তো সবার শেষে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। হয়ে আসতেছে আস্তে আস্তে করে। এভাবে আমি লাউটা রান্না করি। যা সবাই ভালো থাকুন, লাউ খাবেন, সবজি খাবেন প্রচুর পরিমাণে, সুস্থ থাকবেন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।